সুপারম্যান দেখেছি, স্পাইডারম্যান দেখেছি, এ তো দেখছি কোকোনাট ম্যান। গ্রামের নাম মতিপুর। খুবই ছোট্ট একটা গ্রাম। এখানকার খেটে খাওয়া মানুষগুলো সারাদিন কাজ কাম সেরে বিকালে শম্ভুর এই চায়ের দোকানে বসে আড্ডা দেয়। আজ তাদের আড্ডা বেশ জমে উঠেছে। পাশেই বল নিয়ে খেলা করছে একটা বাচ্চা ছেলে, নাম বিট্টু। খেলতে খেলতে বলটা গড়িয়ে যায় রাস্তার ধারে শুয়ে থাকা একটা কুকুরের কাছে। কুকুরটা ঘুমাচ্ছে, কোনো হুঁশ নেই তার। বিট্টু এগিয়ে যায়, বলটা কুড়িয়ে তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি চাপে। সে তার পা দিয়ে ঘুমন্ত কুকুরটার লেজে চাপ দেয়। ঘুমের ঘোরে অজান্তে আত্মরক্ষার স্বার্থে কুকুরটা কামড় বসিয়ে দেয় বিট্টুর পায়ে। বিট্টু চিৎকার করে কাঁদতে থাকে। তার কান্নার আওয়াজ শুনে চায়ের দোকান থেকে ছুটে আসে সবাই। তাদের বুঝতে বাকি থাকে না যে কুকুরটা কামড়ে দিয়েছে বিট্টুকে। আশেপাশে থেকে লাঠি সোটা জোগাড় করে তারা চড়াও হয় কুকুরটার উপর। নিমেষেই তারা কেড়ে নেয় নিরীহ কুকুরটার প্রাণ। তারপর তারা খেয়াল করে কুকুরটা গর্ভবতী ছিল। তাপস বলে ওঠে, কাজটা মনে হয় ঠিক করলাম না, বেচারি। পাশ থেকে রঞ্জিত বলে ওঠে, আরে ঠিকই আছে, আজ বিট্টুকে কামড়েছে, কাল কাকে কামড়াবে কোনো ঠিক আছে? চল এটা তুলে কোথাও পুঁতে দিই, নইলে আবার গন্ধ ছড়াবে। রাস্তার ধারে এক জায়গায় মাটি খুঁড়ে মরা কুকুরটাকে মাটি দিয়ে চাপা দিয়ে দেয় তারা। ওই দিন সন্ধ্যাবেলায় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল এক নারকেল বিক্রেতা। হ্যাঁ, নারকেল আছে, নারকেল, ভালো ভালো নারকেল। হ্যাঁ, নারকেল আছে, নারকেল, ভালো ভালো নারকেল। নারকেল বিক্রেতার অজান্তে ভ্যান থেকে একটা নারকেল গড়িয়ে পড়ে যায়। আর সেটা গিয়ে পড়ে সেই গর্তে, যে গর্তে আজ মরা কুকুরটাকে মাটি দিয়ে চাপা দেওয়া হয়েছে। কিছুদিন পর ওই জায়গায় একটা নারকেল গাছের চারা বেরোয়। দেখতে দেখতে গাছটা বেশ বড় হয়ে ওঠে। আশ্চর্যের ব্যাপার, কোনো গবাদি পশু মুখ দেয় না ওই গাছটায়, অথচ তার আশেপাশের ঘাস ছাগলে খায়। তারপর কেটে যায় অনেক দিন। আজ সেই গাছটা একটা প্রকাণ্ড বড় নারকেল গাছ। ছোট ছোট ডাব এসেছে এই প্রথম। দেখতে দেখতে ডাবগুলো বেশ ফুলে ফেঁপে ওঠে। বেশ কয়েকটা কাঁদিতে অনেকগুলো ডাব। সরকারি জায়গায় গাছ, তাই সবার লোভী দৃষ্টিতে আটকে গেছে ডাবগুলো। ডাবগুলো এখন বেশ পরিণত, খাওয়ার উপযুক্ত, কিন্তু খেতে পারছে না কেউ। ডাব পাড়তে গিয়ে দুজন হাত পা ভেঙে বিছানায় পড়ে আছে। কেউ আবার মৌমাছির কামড় খেয়েছে। ওরে বাবা রে, মরে গেলাম রে,
কে আছো বাঁচাও। একজন তো বলছে গাছের মাথায় নাকি একটা বিষধর সাপ দেখেছে সে। এখন রাত ৮টা। শম্ভুর চায়ের দোকানে গ্রামবাসীদের আড্ডার পর্ব শেষ। দোকানে বসে আছে দুজন, তাপস আর রঞ্জিত। বল তাপস, কি বলবি বল, দাঁড়াতে বললি কেন? হ্যাঁ রে রঞ্জিত, ওই ডাবগুলো খাবি না তাহলে? খেতে তো চাই ভাই, কিন্তু না পারতে পারলে কি করব বল। খুব তো চেষ্টা করলো সবাই, কেউ তো পেরে উঠলো না। আরে আমি পারবো, তুই সাথে থাকবি কেন বল? হ্যাঁ অবশ্যই, কিন্তু কিভাবে পারবি? শোন ভাই তাপস, অনেকগুলো ডাব আছে, খেয়ে যা থেকে যাবে বিক্রি করে দিলে বেশ মোটা টাকা পেয়ে যাব। কাজটাও খুব সহজ, তাই আর দল ভারী করে লাভ নেই, আমি আর তুই যথেষ্ট। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু ডাবগুলো পারবি কিভাবে? তাহলে শোন, আজ রাতে সবাই যখন ঘুমাবে তুই আর আমি যাব, গোড়া থেকে গাছটা কেটে ফেলবো। ওপাশের মাটি খুব নরম, একটা ডাবও নষ্ট হবে না। কিন্তু কেউ কিছু বলবে না তো? আরে রঞ্জিত, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি, তাছাড়া কেউ জানতে পারবে থোড়ি। আর ওই গাছটা কারোর নিজস্ব সম্পত্তি না। চল আর দেরি করে লাভ নেই, বাড়ি গিয়ে কুড়াল জোগাড় করতে হবে। হ্যাঁ সেই ভালো, চল। তাপস আর রঞ্জিত কুড়াল নিয়ে হাজির নারকেল গাছের গোড়ায়। এখন রাত 11টা। গ্রামের সবাই গভীর ঘুমের দেশে। তাপস বলে, নে রঞ্জিত, আর দেরি করিস না, শুরু করে দে। রঞ্জিত এক কোপ বসায় গাছের গোড়ায়। সাথে সাথে কেঁপে ওঠে নারকেল গাছটা, কিন্তু কোপ লাগে না গাছে। রঞ্জিত আবার এক কোপ বসায় গাছের গোড়ায়। আবারও প্রচণ্ড জোরে গাছ কেঁপে ওঠে, কিন্তু কোপ লাগে না গাছের গায়ে। তবে এবার একটা কাণ্ড ঘটে, এক কাঠি ডাব ছিটকে পড়ে নিচে। আর তারপর যা ঘটে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না তাপসরা। তাদের চোখের সামনে ডাবগুলো শূন্যে ভেসে ওঠে আর ধারণ করে একটা দৈত্যাকার মূর্তি। রঞ্জিত কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, সুপারম্যান দেখেছি, স্পাইডারম্যান দেখেছি, এ তো দেখছি কোকোনাট ম্যান। দৌড়ে পালাতে লাগে তাপস আর রঞ্জিত। তাদের পিছু ধাওয়া করে ডাব দৈত্য। পরদিন সকালে নারকেল গাছের ডালে তাপস আর রঞ্জিতের মৃত শরীর ঝুলে থাকতে দেখা যায়। গ্রামবাসীরা কিছুই বুঝে উঠতে পারে না, তবে ওই নারকেল গাছের প্রতি সবার মনে একটা ভয় ধরে যায়। গ্রামের সবাই মিলে গাছটা কেটে ফেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু কুড়ুলের কোপ বসে না গাছে। তাই শেষে গাছের চারিদিকে খড় আর বিচালি দিয়ে আগুন লাগিয়ে দেয় তারা। দাও দাও করে আগুন জ্বলতে থাকে। আচমকা এক কাঠি ডাব পড়ে ছিটকে যায় চারিদিকে। কিন্তু সেই ডাবে হাত দিতে সাহস পায় না কেউ। হঠাৎ সেই ডাবগুলো শূন্যে ভেসে উঠে ধারণ করে আবার সেই দৈত্যাকার রূপ।
চোখের সামনে এমন ঘটনা দেখে তাজ্জব হয়ে যায় সবাই। তারপর সেই ডাব দৈত্য মুখ থেকে জল বার করতে থাকে। ডাবের জলে নিভে যায় আগুন। ভয়ে গ্রামবাসীরা পালিয়ে যায় যে যার নিজের ঘরে। পরিস্থিতি ঠিক হলে ডাকা হয় এক তান্ত্রিক সাধুকে। হাত চালিয়ে তান্ত্রিক জানায়, এই গাছের নিচেই একটা কুকুরের লাশ পোতা ছিল। সেই কুকুরটাকে অন্যায়ভাবে মেরে ফেলা হয়েছিল। তার ক্ষুব্ধ আত্মা মিশে গেছে এই গাছের সাথে। এর আক্রোশ থেকে রক্ষা পেতে হলে এই গাছতলায় আয়োজন করতে হবে এক মহাভোজের। তবে সেই ভোজ কোনো মানুষের জন্য না, গ্রামের সমস্ত কুকুরগুলোকে পেট ভরে খাওয়াতে হবে। তবে এই সাপ থেকে মুক্তি পাবে তোমরা। তান্ত্রিকের কথা মতো আয়োজন হয় সব কিছুর। আর সত্যি সত্যি তারপর থেকে আর কোনো খারাপ ঘটনা ঘটেনি গ্রামে। তবে কোনো মানুষ আর ওই গাছের ডাব খেতে সাহস দেখায়নি। তাই সেই ডাব গাছের ডাব এখন নারকেলে পরিণত হয়। আর সেই নারকেল মাটিতে ঝরে পড়ে সেখানে আর শুধু একটা গাছ নেই, জায়গাটা এখন নারকেল বাগান। ভিন্ন স্বাদের ভৌতিক গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন রাজ হরর স্টুডিও।